হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব 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 ভালো আছি। এখন সকাল 7:30 বাজে, আর আজকে রোদটা না ঠিকঠাক ওঠেনি, সেজন্য বোঝা যাচ্ছে না। আমি পুরো স্নান পুজো করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মাতা ইলিশ মাছ কাটতে গেছেন, আর আমি সেটা পাতুরি রান্না করবো, ঠিক আছে? সেটা অবশ্য আবার কাঠের জালে। তো কীরকম খেতে হবে জানি না, বানাবো তো অবশ্যই, আর তোমরা আমার সাথে এই ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো লেগে পড়ি ইলিশ পাতুরি তৈরি করতে। তো প্রথমে গোটা ইলিশটাকে ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে রাখা হয়েছে, এরপর ইলিশটাকে কাটা হবে। বলতে হয় নাকি ইলিশ মাছ কাটার পর ধুতে নেই। তো চলো দেখে নাও ইলিশটা কী করে কাটা হচ্ছে। এখন ইলিশ পাতুরি বানাতে হবে, আর আমি চলে এসেছি বাগানে কলার পাতা নিতে। কলার পাতা ছাড়া তো পাতুরি কিছুতেই বানবে না, ঠিক আছে? তো কিছুটা বৃষ্টি হয়ে গেছে আর জমিটা ভিজে আছে, আমার পা দিতে একটু কীরকম লাগছে, তবুও কলার পাতাটা আমাকেই কাটতে হবে। এখন তো শ্বশুরমশাই নেই বাড়িতে, তো চলো কলার পাতাটা ফটাফট কেটে ফেলি। এদিক দিয়ে চলে আসো। কলার পাতাগুলো ভালো করে কেটে নিয়ে আগুনে সেঁকে নেওয়া হচ্ছে, পাতাটা নরম করে নেওয়া হচ্ছে মাছগুলো মোড়ানোর জন্য। তো ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। আর এই যে মশলাটা দেখছো, এখানে সর্ষে রয়েছে, পোস্ত রয়েছে, আর কাঁচা লঙ্কা রয়েছে। নারকেল কাজু কিছুই দেওয়া হয়নি, কারণ শাশুড়ি মাতা শ্বশুরমশাই খাবেন, ওনাদের বয়সের দিকে তাকিয়ে আর কি করা হয়নি, অত রিচভাবে করা হয়নি। তো চলো কিছুটা সর্ষের তেল দিয়ে এই মাছটাকে একদম সুন্দর করে মাখাতে হবে, যেন মাছের পুরোপুরি অংশটা মশলাতেই ডুবে থাকে, ঠিক আছে? মশলাটাও কিন্তু বেশি দিইনি, মানে যতটা প্রয়োজন ততটাই দিয়েছি, আর একটু হলে ভালো হতো, কিন্তু ওনারা খাবেন, বয়স্ক মানুষরা খাবেন বলে মশলাও বেশি দেওয়া হয়নি। তো কলার পাতাতে আমি প্রথমেই তেল মাখিয়ে নিচ্ছি, তাতে মাছটা বেশ ভালো করে বসানো যাবে। এবার তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা মাছের মধ্যে আমি দুটো একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ যদি কারোর ঝাল খেতে ইচ্ছে করে তো সেটাকে ডললে খেতে পাবে। আর কাঁচা তেল তো দিতেই হবে, কাঁচা সর্ষের তেল আর কি, তা নাহলে সেই ঝাঁঝালো ব্যাপারটা না আসলে ইলিশ পাতুরি ভালো লাগবে না। তো চলো এবার মাছগুলোকে ফটাফট মুড়িয়ে ফেলি, এরপর সুতো দিয়ে বাঁধতে হবে, সেটা হচ্ছে আরও কঠিন কাজ। তো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা মাছ তৈরি করে নেব কলার পাতায় মুড়িয়ে মুড়িয়ে। সবগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমাকে এক হাতে ক্যামেরা করতে হচ্ছে, এক হাতেই সব কিছু করতে হচ্ছে, সেই জন্য আমি একদম পুরোপুরি রেডি করে তোমাদেরকে মাছের পাতুরিগুলোকে এনে দেখিয়েছি যে আমি কতগুলো রান্না করব আর কি। তো চলো উনুনটাও জ্বালিয়ে ফেলেছি, এখানে আমি এবার শুরু করব। সর্ষের তেলটা একটু কড়াইয়ে দিয়ে নিচ্ছি, তাহলে নাহলে পাতাগুলো ঠিকঠাক করে সেঁকা যাবে না। রেডি করে নিয়ে এবার আমি সব কড়াইয়ে এটাকে সেঁকতে দেবো, ঠিক আছে? তো দেখে নাও কতগুলো আমি বানিয়েছি, আমি মোটামুটি 10টা মতন বানিয়েছি। এবার আমি আসল কাজটা করব, তাতে সেঁকতে হবে, ঠিক আছে? তো আমার কাছে যেহেতু তাওয়া নেই, সেই জন্য আমি লোহার কড়াইতেই করব। সকালে অল্প একটু বৃষ্টি হয়েছে, আর এখন একদম বিভৎস গরম, ভ্যাকসানি গরম একদম, বুঝতেই পারছো, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, ঠিক আছে? এদিকে আবার জালটাই দেখো, জালটা নিভে যাচ্ছে, জালটাকে ঠিক করতে হবে। আবার বেশি জাল হলেও হবে না, অল্প আঁচে পাতুরি বানাতে হবে। মেয়ে খেতে চেয়েছে, করতে তো আমাকে হবেই, তাই না? তো চলো কড়াইটা একদম পুরোপুরি রেডি, তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিগুলোকে সেঁকতে শুরু করে দিচ্ছি, ঠিক আছে? মানে দুবারে আমি করেছি, কিছুটা পরিমাণ এখন দিয়েছি, পরে আরও কিছুটা পরিমাণ করেছি, একসঙ্গে সব আটেনি। রান্না করছি কিন্তু চরম মশা, রান্নাঘরে আমাকে একদম হাত পা ফুলিয়ে দিল মশাতে কামড়ে কামড়ে। অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসে আছি, কতক্ষণে হবে, ঠিক আছে? তো চলো, মনে হচ্ছে হয়ে গেছে এবার। তো আমার প্রথম ভাগের পাতুরি রেডি হয়ে গেছে, এই করে আমি দ্বিতীয় ভাগেরও কমপ্লিট করেছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলো পাতুরি বানিয়ে ফেলেছি। এবার খেতে কীরকম হবে সেটা তো খেতে যারা পাবে তারাই বুঝতে পারবে যে আমি কেমন বানাতে পেরেছি। তো খাওয়া যাক এবার ভাতের সাথে পাতুরি। তো বন্ধুরা, পাতুরিটা দেখতে অসাধারণ হয়েছে, আর লঙ্কাটা দেখো একদম ভাপা হয়ে গেছে তার সাথে সাথে। তো মশলা একটুও ছাড়া যাবে না, পাতায় যেগুলো আছে সেটা আমাকে নিতে হবে চেঁচে চেঁচে। এটা আমার মেয়ে খাচ্ছে, একদম তৃপ্তির সাথেও খেয়ে নিচ্ছে, ঠিক আছে? চলো তো আমি এবার খেয়ে ফেলি নিজের বানানো পাতুরি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করি সকলেরই ভালো লাগবে।
ঠিক আছে? তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা ওয়েট করবে আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।